যারা একদমই সবজি খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে রান্না করে দেখবেন, প্লেট চেটে পুটে খাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করব 5 রকম সবজি দিয়ে রুই মাছের তরকারি। এখানে আমি মূলা, বেগুন, আলু, ফুলকপি, টমেটো নিয়েছি। এবার মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে একটি প্যানে তেল গরম করে নিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিয়ে একটি বাটিতে উঠিয়ে নিলাম। এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর মূলা ভাপ দিয়ে নিব। এই তো ভাপ দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এরপর যে প্যানে মাছ ভেজেছিলাম সেই প্যানেই আর কিছুটা তেল দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এবার এগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে এবার আদা রসুন জিরা বাটা দিলাম, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো হাফ চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ। এবার মশলাটাকে ভালোভাবে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা আলু আর মূলাটা দিয়ে দিলাম। এবার এগুলোকে নেড়ে মিশিয়ে নিয়ে কেটে ধুয়ে রাখা বেগুন আর ফুলকপিটাকেও দিয়ে মূলা আর আলুর সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। সবজিটা যখন কষানো হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিব। এই তো বলক উঠে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে ঝোলটাকে টানিয়ে নিব। এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে চুলার আঁচটা নিভিয়ে দিব। দেখতেই পারলেন আমি কিভাবে রান্না করলাম। আপনারাও বাসায় একবার রান্না করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয় খেতে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।